আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি নূর সিটি আবাসন প্রকল্প। আমি আজকে আমার সম্মানিত ক্লায়েন্টদের উদ্দেশ্যে নূর সিটি আবাসন প্রকল্প নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো নূর সিটি আবাসন প্রকল্প আপনাদের চোখে কেন সেরা। নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাদের চোখে সেরা হওয়ার সবচেয়ে মূল কারণ হল নজরুল সিটি আবাসন প্রকল্প একটি নিষ্কণ্টক জমি নিয়ে কাজ করে। ইতিমধ্যে আমরা নানান ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি কেন নজরুল সিটি আবাসন প্রকল্প নিষ্কণ্টক। তবে নিষ্কণ্টকের জন্য আজকে একটা বিশেষ ভিডিও হচ্ছে। আমি এখানে পরিষ্কার করব নূর সিটি আবাসন প্রকল্প সম্পর্কে। আপনারা ইতিমধ্যে যারা নূর সিটি আবাসন প্রকল্প ভিজিট করেছেন আপনারা দেখেছেন যে আমাদের প্রকল্পটি সম্পূর্ণ দৃশ্যমান প্রকল্প। এখানে রাস্তাঘাট এবং প্লটগুলো দৃশ্যমান। আমি আজকে এই নূর সিটি আবাসন প্রকল্প সেরা হওয়ার পিছনে সবচেয়ে মূল বিষয় হলো আমাদের জমি ক্রয় পদ্ধতি। আমরা যখন নূর সিটি আবাসন প্রকল্প একটি জমি ক্রয়ের চেষ্টা করি তখন আমরা মূল মালিককে কানেক্ট করার চেষ্টা করি। আমরা কোনো দালাল বা মিডিয়ার মাধ্যমে জমি ক্রয় করি না, সরাসরি মূল মালিকের কাছে আমরা পৌঁছে যাই। মূল মালিকের সাথে আলাপ আলোচনা করে আমরা জমির কাগজপত্র নিয়ে থাকি। জমির কাগজপত্র নেওয়ার পরে আমরা জমি ভেরিফিকেশনের জন্য জমির উপর সাইনবোর্ড স্থাপন করি। পাশাপাশি তিনি যে সকল কাগজপত্র দিয়েছেন সেই সকল কাগজপত্র ভূমি ইউনিয়ন অফিস, সাব রেজিস্ট্রার অফিস, এসিল্যান্ড অফিস, ডিসি রেকর্ড রুম, আমরা সকল জায়গায় তল্লাশি দিয়ে একজন বিশেষজ্ঞ উকিলের মাধ্যমে, অ্যাডভোকেটের মাধ্যমে আমরা কাগজপত্রগুলো যাচাই বাছাই করি এখানে কোনো ধরনের ওয়ারিশন এবং দখলজনিত কোনো সমস্যা আছে কি না। পাশাপাশি আমরা 25 বছরের তল্লাশির পাশাপাশি আমরা ব্যাংকে চিঠি ইস্যু করি যে কোনো ব্যাংকে যদি এই জমির উপরে যদি কোনো ধরনের মর্টগেজ থাকে অথবা এই জমি অদূর ভবিষ্যতে বিগত সময়ে কখনো লোন হয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করি। যখন আমরা সকল জিনিস নিষ্কণ্টক পাই তখন আমরা এই জমিটা বিক্রয়ের জন্য আমরা রেডি করি। বিক্রয় রেডি করার পূর্বে আমরা প্রথমত জমিতে বালু ভরাট করি, তারপর রাস্তাঘাটগুলো ডেভেলপমেন্ট করি, আমরা সাইনবোর্ড স্থাপন করি, প্লটিং আকারে জমি রেডি করে তারপর আমরা মার্কেটিংয়ে দিই। আর একটা বিষয় হলো জমি ক্রয়ের শেষে বা ক্রয়ের শুরুতে আমরা এরিয়া ভিত্তিক আলাপ আলোচনা করি যে ওনার ওয়ারিশন কে বা কারা রয়েছেন তাদের সাথে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করি এবং তাদের সিএস রেকর্ড থেকে আরও রেকর্ড থেকে তাদের ওয়ারিশনের মধ্যে সুষম বন্টন হয়েছে কিনা সম্পত্তিগুলো, সে বিষয়গুলো আমরা দেখি। এর পাশাপাশি যদি বন্টনের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে, দেখা যায় অনেক দলিলে তারা সঠিকভাবে বন্টন করেনি, আমরা তাদের সাথে সংযুক্ত হয়ে আমরা পুনরায় আবার বন্টন দলিল বা কাগজপত্র আইনগত উপায়ে আমরা সংশোধন করি। এর মাধ্যমে আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প কাস্টমারের হাতে জমি দেই। আর একটা বিষয় হলো আমাদের প্রকল্পের কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। আপনারা জানেন যে তিনি একজন আর্মি পার্সন হওয়ায় তিনি আইনগতভাবে স্বচ্ছ থাকার চেষ্টা করেন যাতে আমরা একটা জমি বিক্রয় করে কোনো ক্লায়েন্টকে যেন আমাদের দ্বারা প্রতারিত না হয় এবং আমরাও যেন জমি ক্রয় করে প্রতারিত না হই। তাই আমরা কয়েক ধাপে জমি বা কাগজপত্রগুলো যাচাই বাছাই করি এবং জমির মালিক আমাদের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত থাকেন জমি রেজিস্ট্রি হওয়া পর্যন্ত। এর মাধ্যমে দেখা যায় যে একটা জমির যে কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলো আমাদের হাতে ধরা পড়ে এবং আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন তাদের সাথেও আমরা এভাবে আলাপ আলোচনা করি যে আপনারা আমাদের জমির কাগজপত্র নেবেন, আমরা যতদূর পেরেছি যাচাই বাছাই করেছি, আপনারা নিজেরাও এই কাগজটা যাচাই বাছাই করবেন। এতে যদি আপনাদের আইনগত কোনো খরচ হয়ে থাকে সেই খরচগুলো আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প দিব। আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট তারাও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যে না ঠিক আছে, একদম ওপেন আলাপ আলোচনা হচ্ছে, সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা, যে জমির যে কোম্পানি এবং যিনি গ্রহীতা তারা একান্ত আন্তরিকভাবে একে অপরকে সহযোগিতামূলকভাবে জমি ক্রয় বিক্রয়ের আলাপ আলোচনা করে এর মাধ্যমে আমরা একটা প্লট বা একটা জমি বিক্রয় করি। কাস্টমারকে যখন আমরা জমিটা বুঝিয়ে দিয়ে থাকি তখন আমরা তাকে বাউন্ডারি করা এবং তাকে সীমানা নির্ধারণ, তার জমিতে তার সাইনবোর্ড স্থাপন সহ নানান ধরনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোও আমরা জমি রেজিস্ট্রির পূর্বেই সম্পন্ন করে থাকি। এর মাধ্যমে একটা জমি শতভাগ নিষ্কণ্টক বিষয়টা চলে আসে। তাই জমি ক্রয়ের ক্ষেত্রে আমি মনে করি আমি যে বিষয়গুলো বলেছি এইভাবে আপনি একটা যাচাই বাছাই করলে জমি থেকে প্রতারণা হওয়ার সুযোগ কম। আর নজরুল সিটি আবাসন প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান স্যার বলেছেন যে আমাদের জমি ক্রয় করে যদি কেউ কখনও অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষতির মুখে পড়ে যায় তাহলে আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প দেখব, আমরা তার নিকট দায়বদ্ধ, আমরা এইভাবেও এগ্রিমেন্ট করে থাকি। সুতরাং আমাদের যারা কাস্টমার রয়েছে তাদের সকল ধরনের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের রয়েছে।
আর নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের পর থেকে সকল ধরনের ডেভেলপমেন্ট নজরুল সিটি আবাসন প্রকল্প করবে। এখানে কোনো ধরনের হিডেন চার্জ যোগ হবে না। তাই আপনারা যারা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন মফস্বল শহরে রয়েছেন, আপনারা নজরুল সিটি আবাসন প্রকল্পে আসতে পারেন, দেখতে পারেন, আমাদের প্রকল্প সম্পর্কে জানতে পারেন। আমাদের প্রকল্পে প্রত্যেকটাই সাইড অফিস রয়েছে। আমাদের 3টি প্রকল্প রয়েছে, নজরুল সিটি 1, নজরুল সিটি 3 এবং নজরুল সিটি 4। আমাদের কার্যক্রম চলমান রয়েছে, প্রত্যেকটা অফিসে সাইড অফিস রয়েছে। পাশাপাশি আমাদের কর্পোরেট অফিস 105 এবিগো রোড, শিববাড়ি, গাঙ্গিনাপাড়। এখানে আমাদের কর্পোরেট অফিসে লিগ্যাল টিম রয়েছে এবং আমাদের মার্কেটিং টিম রয়েছে। উভয় পক্ষ আলাপ আলোচনা করে আমরা জমি ক্রয় বিক্রয় কার্যক্রম শেষ করি এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব প্রত্যেক ক্রয়ে কাস্টমারের সাথে সরাসরি আলাপ করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।